চয়ন করতে ওই জায়গার চিন্তা আমরা ভুল করে বসি। আমরা মনে করি পশ্চিমা বিশ্বের সাথে জাতির সাথে যোগাযোগ রাখলে, সম্পর্ক রাখলে কামিয়াবি আসবে। ওদের চালচলন, ওদের তাহাদির তামাদ্দুন, ওদের নিয়ম নীতি যদি আমার মধ্যে আমি আনতে পারি, তাহলে কামিয়াবি আসবে। আমাদের এই ধারণা একেবারে ভুল। দুনিয়া হোক আখিরাতে হোক, শান্তি পাওয়ার নাম হলো কামিয়াবি। আখিরাতে শান্তি দিতে তো জান্নাত, জান্নাতে যেতে পারা হলো কামিয়াবি। দুনিয়াতেও শান্তি পাওয়া, শান্তির সম্পর্ক অন্তরের সাথে, দেহের সাথে নয়। অন্তর প্রশান্তিতে থাকলে এটা কামিয়াবি। আজ পশ্চিমা বিশ্ব আমরা দূর থেকে যেমনই দেখি না কেন, বাস্তবে ওরা যেটুকু পরিমাণ অশান্তিতে আছে, আলহামদুলিল্লাহ আমরা 100%-এর এক ভাগ অশান্তিতে নেই। যারা ওদের দেশে ছিল বিচক্ষণতার সাথে, তাদেরকে জয়ী করেছে, তাদের মধ্যে অন্যতম ডক্টর ইকবাল মোহাম্মদ। তিনি বলেন, মেঘ, কারখানা, ইন্ডাস্ট্রিজ ধোঁয়া যেরকম তাদের আকাশ কালো, অশান্তির কারণে জ্বলতে জ্বলতে তাদের অন্তরটাও হয়ে যাচ্ছে এমন কালো। প্রশ্ন জাগে, ব্যবসা তাদের হাতে, সম্পদ তাদের হাতে, অর্থ তাদের হাতে, অস্ত্র তাদের হাতে, ক্ষমতা তাদের হাতে, শান্তি নেই কেন? তিনি জবাব দেন, ওই যে রাইসের ये राइसे पर हम ये हुकूमत ये तिजारत दिलना दे नूर में महबूब में तसल्ली दिलना दे नूर में महबूब में तसल्ली। সবাই ভাবতে শান্তির উপর, কিন্তু শান্তির যে মূল চাবিকাঠি যার হাতে, আল্লাহ রাব্বুল আলামিন, তার সাথে সম্পর্ক নেই। যার দরুন অন্তরে শান্তি, তো বোঝা যাচ্ছে অন্তরে শান্তি আসবে অন্তরটা ঠিক করতে পারে, বিশুদ্ধ করতে পারে। অন্তরের যিনি মালিক, তার সাথে যোগাযোগে করতে পারে। তার মানে শান্তি বাইরে কোথাও না, শান্তি আমার আপনার ভিতরে। ভিতরে শান্তি রেখে আমদানি করতে যায় বাইরে, শান্তি আসে না, অশান্তি বাড়ে। আপনার কিভাবে বিশুদ্ধ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৌলিকভাবে 10টি বস্তু দিয়ে সৃষ্টি করেছেন। 5টি আমাদের ভিতরে, 5টি বাইরে। ভিতরে 5টি যথাক্রমে মাটি, পানি, বাতাস, আগুন এবং এই 4 বস্তুর সমন্বয়ে একটি ভাব সৃষ্টি হয়, যাকে বলা হয় বাষ্প। এই 5 বস্তু ভিতরে, 5 বস্তু বাইরে। বাইরের 5টি কি? যথাক্রমে রূহ, কলব, হিস, খফি এবং আখফা। এই 5টি হল বাইরে। যদিও আমাদের ভিতরে একটি রূহ আছে, কলব আছে। কোরআন সুন্নাহয় যে রূহ এবং কলবের কথা বলা হয়, এটা নয়, বাইরে। বাইরের 5 বস্তু কোথায় থাকে? বুজুর্গানে লিখবে 5 বস্তু থাকে আরশের মুআল্লার উপরে। আমরা এখন যেখানে বসবাস করছি, একটি ছোট্ট গ্রহ আর পৃথিবী। এই পৃথিবীর চতুর্দিকে আরেকটি দেশ আছে, দেশকে বলা হয় সৌরজগৎ।
ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি। ক্যালকুলেশন মিল্কি ওয়ে। বিজ্ঞানীরা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে গ্যালাক্সি গঠিত হয়। কত বড় গ্যালাক্সি! এই যে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে গ্যালাক্সি গঠিত হয়, এই সৌরজগৎগুলো কিন্তু একটি আরেকটির সাথে লেগে নেই। দুই সৌরজগতের মধ্যখানে অনেক দূরত্ব। কি পরিমাণ দূরত্ব! যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন দুই সৌরজগতের মধ্যখানে দূরত্ব হল 33 লক্ষ আলোকবর্ষ। আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এইভাবে যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে আলো চলতে থাকে, সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যখন চলতে থাকে, যত দূর পর্যন্ত পৌঁছবে একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরত্বে অবস্থান করে। এভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে গ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সিটি কত বড়! গ্যালাক্সির চতুর্দিকে আরেকটি দেশ আছে, যে দেশকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্যালাক্সির দূরত্ব সৌরজগৎ থেকে আরো গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছ কত বড়! গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিকে আরেকটি জগৎ আছে, যাকে বলা হয় মহাগ্যালাক্সি। গ্যালাক্সি গুচ্ছের গ্যালাক্সির তুলনায় গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব আরো কোটি কোটি গুণ বেশি। তাহলে মহাগ্যালাক্সিটি কত বড় হবে চিন্তা করুন। বিজ্ঞানীরা পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। এগুলো সব কিন্তু প্রথম আকাশের পেটের ভিতরে। এত দূর পর্যন্ত যাওয়ার পরেও যে আকাশকে আমরা দেখতে পাচ্ছি, আকাশকে কোথায় এখনো অতীত এখনো মেলেনি, হয়তো মিলবেও না। কত দূরে আকাশ! এত দূর দিয়ে ফুটবলার না যে সব চোখে আকাশ পেটের ভিতরে নিয়ে গেছে। আর একভাবে বুঝতে পারি আকাশের দূরত্ব বড়। গ্রামগঞ্জে গিয়ে রাতের অন্ধকারের উপরের দিকে তাকাইলে অসংখ্য তারকা দেখা যায় আকাশে। টাওয়ারে অধিক আলোর কারণে তারকা কম দেখা যায়। বিজ্ঞানীরা বলেন এখনো মহাশূন্যে এমন বহু তারকা রয়ে গেছে। সৃষ্টির পর থেকে এদের আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চতুর্দিকে ধেয়ে চলছে, আমাদের দিকেও আসছে। এরপরও আজ পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছতে পারেনি। কত দূরে যাওয়া! এরও অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে প্রথম আকাশ। এত দূর দিয়ে সব কিছুকে পেটের ভিতরে নিয়ে আছে। আকাশটি কত বড়! দারিমি শরীফে হাদিস বর্ণিত, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও ঠিক। তার মানে জমিন থেকে আকাশের পেট যত দূরত্বে, আকাশের পিঠ এর থেকে দ্বিগুণ দূরত্বে। এরপর আবার এই পরিমাণ জায়গা খালি। তারপর দ্বিতীয় আকাশ, প্রথম আকাশকে উৎপাদনের পেটের ভিতরে নিয়ে গেছে। দ্বিতীয় আকাশটি কত বড়! ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। দ্বিতীয় আকাশের সামনে প্রথম আকাশকে তুলনা করলে একটি পরিমাণের কোটি কোটি ভাগের এক ভাগও মনে হবে। এত বড় দ্বিতীয় আকাশ। এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা। তারপর তৃতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। 7 নম্বর আকাশের পেটের ভিতরে বাকি 6 আকাশ। কত বড় সে আকাশ! এরও অসংখ্য লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে
এর অসংখ্য উন্নত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে দেশটি দিয়ে আছে আমার আপনার আদি বাসস্থান বাপের বাড়ি জান্নাত। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ রাআকুল্লাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে তার উপরে জান্নাত। চতুর্দিক দিয়ে ফুটবলার নাই দেশটি দিয়ে। তাহলে জান্নাতি কত বড় চিন্তা। একটি হাদিসে আপনারা শুনে থাকেন ওলামায়ে কেরাম সবচেয়ে নিম্নমানের জান্নাত এক রওয়ায়াত অনুযায়ী দুনিয়ার ন্যায় ডবল দুনিয়া দেওয়া হবে, আর এক রওয়ায়াত অনুযায়ী দুনিয়ার ন্যায় দুনিয়ার সমপরিমাণ টাকা দেওয়া হবে জান্নাত। এই বিশাল জান্নাত টাকার অভাব হবে। হাকিমুল ইসলাম আল্লামা তারিক ইসলাম রহমতুল্লাহ আলাইহি একদিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম দরখাস্ত পেশ করলেন, আল্লাহ নেককার মুমিন বান্দার জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন, একটু দেখতে মন চায়। কোথাও স্টেজ সাজাইলে বাড়িঘর সাজাইলে মানুষ দেখতে চায়। আল্লাহ পাক অনুমতি দিলেন, ঢুকলেন দেখার জন্য। আমাদের দেশের গুরু মানুষ যারা আশীর্বাদ দিয়ে আস্তে আস্তে হাঁটে, এইভাবে হেঁটে হেঁটে দেখতেছেন উঠতেছেন আর দেখতেছেন উড়ার গতি কেমন। বুখারী শরীফের ব্যাখ্যা ফতহুল বারীতে বলে গেছে, একদিন তাকে জিজ্ঞেস করা হয় আপনার গতি কেমন, জবাব দিলেন একটি ঘটনা খুশি আন্দাজ করতে পারবে আমার গতি কেমন। এই ঘটনা বলবেন যখন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা চোখে ফেলে দেয়, আমি তখন ছিলাম সিদরাতুল মুনতাহা। কত ফেলে দেওয়ার পর আদেশ আসবে আল্লাহ পাকের পক্ষ থেকে, ও জিবরাইল আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা চোখে ফেলে দিয়েছে, তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি নিয়ে নাচে ফেলে দাও। ফেলে দেওয়ার পর আমি আদেশ পেলাম সিদরাতুল মুনতাহা থেকে জমিনের কেনানে উঠে এসে তাকে তুলে ধরেছি, তখনও তার পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। এমন হবেই না হবে। আমরা আন্তর্জাতিক প্লেনে উড়ি, প্লেন দুইটি পাখা দিয়ে কত বড় পাখা, হয়তো 100 হাত লম্বা 30 হাত চড়া হবে। 100 বাই 30 হাত দুইখানা পাখা দিয়ে উড়ে ঘন্টায় 1000-1500 কিলোমিটার। হযরত জিবরিল আমিন পড়েন কত বড় পাখা দিয়ে। মুসনাদে আহমদ বিন হাম্বল একটি বিশাল হাদিসের কিতাব বা অন্য খণ্ডে এই কিতাবে হাদিস মিলে গেছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আপনি তো মাইক্রো হয়ে আমার কাছে আসেন, মানুষের আকার আকৃতি, আসলে আপনি কত বড়, ওই আকারে একটু দেখতে মন চায়। তিনি বললেন তাহলে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আমি দেখা দেওয়ার চেষ্টা করছি। এই বলে বিদায় দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসে আছেন। দেখতেছেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে। নামতে নামতে জমিনে এসে ঠেকলো, উপরের দিক কিন্তু খালি হলো না। এভাবে আকাশ থেকে জমি উত্তর মেরুর দিকে চলতেছে। পুরা খালি জায়গাটি বরফ হয়ে গেছে পর্দাটা। একটু বরাবর পর্দা শেষ হয়ে যায়। এরপর দেখতেছেন হযরত জিবরিল আমিন আগের অবস্থায় হুজুরের সামনে হাজির। বললেন পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে দেখা যাবে, তাকিয়ে রইলাম, দেখা তো দিলেন না। কেন আপনি কি দেখেছেন? একটি পর্দা দেখেছি মাত্র। কেমন দেখেছেন? তো দেখেছি আকাশ থেকে নামলো, জমিনে এসেছে, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমি, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পুরো খালি জায়গাটি বরফ হয়ে গেছে, পর্দা তারা এই দেখলাম। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন,
ইয়া রাসূলুল্লাহ, এটি কোনো কথা ছিল না, ছিল আমার একখানা পাখা। একটি পাখাকে আসল আকার দিয়ে নিচে নামাইলেন, এটি আকাশ থেকে জমি, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বড় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন বিশাল পাখা আমাকে দান করেছেন, মোট 600 টাকা। বাকি 599টি পাখা কোথায় রাখবো, সেই জায়গাটা এখানে নেই। এমন বিরাট বিশাল 600 পাখা নাকি যিনি উড়বেন, তার পুরা গতিটা কেমন হচ্ছে, ওই গতিতে উঠতেছেন আর জান্নাত দেখতেছেন। দেখতে 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 লক্ষ লক্ষ বছর দেখে গেছে। এরপর জিজ্ঞেস করলেন, আল্লাহ বেহেশতের ওই কিনারা আর কত দূরে? আল্লাহ বললেন, এক কিনারা থেকে ঘোরা আরম্ভ করেছে, এখন আর প্রথম সারির খুঁটি পর্যন্ত পৌঁছানো। সামনে অসম্ভবনিত লক্ষ কোটি সারির খুঁটি আছে, তারপর ওই কিনারা পৌঁছানো। বললেন, আল্লাহ আমি ফিরে চললাম, বুঝে এসেছি। এমন বিরাট বিশাল জান্নাত থেকে নিম্নমানের জান্নাত দিকে দুনিয়ার মতো 10 দুনিয়া দিলে টাকা টান করবে। এর অসম্ভবনিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনী আছে কুরসি। আল্লাহ পাক বলেন, ওয়াসিআত কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশসমূহ এবং জমিনের বেষ্টনী আছে কুরসি। কত বড় হবে, সব কিছু কুরসি পেয়ে গেল। এর অসম্ভবনিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে আছে আরশে মাওলা। সব চতুর্দিকে আরশে মাওলার বেষ্টনী। আরশে মাওলা কত বড়, আরশ মানে সিংহাসন, যার সিংহাসন এত বড়, তিনি কত মহান। এই আরশে মাওলার উপরে বসবাস করে আমাদের পঞ্চবস্তু, রূপ, তলব, দিল, ক্ষতি এবং আত্মা। 5 বস্তু হল নিচে, আমাদের সাথে 5 বস্তু উপরে, আরশে মাওলার উপরে। সেখানে হাদিসে কুদসিতে উল্লেখ আছে, গালাবাত রাহমাতি গযবি। আল্লাহ পাক বলেন, আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি। আরশের উপর হলো রহমতের বেষ্টনী। তার মানে আরশে মাওলার চতুর্দিকে রহমত ঘিরে আছে। আমাদের চতুর্দিকে রহমতের বেষ্টনী, আর এখানে এক রহমতের কেন্দ্র, রহমতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছেন আরশে জমিন মদিনায়। এখানে এক রহমত, এখানে আরেক রহমত। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, আয়াতুকা ইন্নী ও রাসূলে তুকারিমি, আয়াতুকা ইন্নী ও রাসূলে তুকারিমি, সাদা শবরতে হাতে মদিনাতে তুকারিমি। আল্লাহ তুমি এক মেহেরবান খোদা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক মেহেরবান রাসূল। দুই মেহেরবান মেহেরবানের মধ্যখানে আমি গুনাহগার। আমি আশাবাদী ফেলে দিতে পারবো না। ওইদিকে রহমত, এদিকে রহমত। আল্লাহ হারি মুসাদ্দাদের মধ্যে নাজাত দিয়েছেন, সামনে কেনে যাবত নজরা তোমারে, हमने हयावत नजरा है तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर काफी बुरा है, निस्बत बहुत अच्छी है मगर काफी बुरा है। আল্লাহ আমরা নেতা হইলে আমাদের সম্মান বড়, তোমার দিকে তাকাইলে আমরা তোমার বান্দা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে তাকাইলে আমরা সম্মান করতে হলে অনেক কিছু করা। প্রধানমন্ত্রীর বিয়ে সাড়ে কাছে বা কি পাওয়া মাঝে মাঝে প্রধানমন্ত্রীদের লোকে শেখায় সম্বন্ধ করতে। আমাদের সম্বন্ধ করতে আমরা আশাবাদী ফেল দিই না। এখানেও একটা রহমতের কেন আরাম করতেছেন মধ্যে না কোনো আর একটা রহমতের দেশে আসে মহব্বত করে। তো সেই রহমতের দেশে নূরের দেশে বসবাস করে আমাদের এই 5 বস্তু, রূপ, কলব, দিল, ক্ষতি ও আত্মা। ওরা
নুরানি, আর এখানে যারা আছে এরা বেঈমানি। এখানে অন্ধকার, এদের স্বভাব হলো পাশবিক স্বভাব। হাইওয়ান জানোয়ারের যে স্বভাব খানসান, এই 5 বছরের সেই স্বভাব সেই থাকে। উপরের 5 বছর নূরের করে ফেরেশতাদের যে স্বভাব আর খানসান ওদেরও সেই স্বভাব আর সেই থাকে। আমি যদি উপরের 5 বছরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখি, আমি আর হাইওয়ান জানোয়ারের কোনো জায়গাতে থাকি না। বরং হাইওয়ান জানোয়ার থেকে আমি নির্দিষ্ট করি ভালো মারা, যেন ভালো বস্তু নষ্ট হয়ে বেশি নষ্ট হয়। গরু ছাগল কি খায়? খড়, ঘাস, ঘুষ। আমরা নিজে বিরিয়ানি খাচ্ছি, কালিয়া, কোফতা, পোলাও, কোরমা, এক প্লেট খাচ্ছি, 1000 টাকা হবে। কত দাম? গরু ছাগলের 1 প্লেট বসি 5 টাকা দিয়ে আমরা কিনব, কম না। বসে তাদের কাছে দিয়ে নষ্ট হয়, দূরের দিকে আসে, ওটাকে কি বলি? গোবর। হাতে ধরে গাছে তোলায় এক খামারে ব্যবহার করি, রোদে শুকিয়ে বাচ্চার দাঁড়িয়ে পাকায়। আর আমাদের 1000 টাকা দামের বিরিয়ানি পেটের ভিতরে যাওয়ার পর যখন বেরিয়ে আসে কি হয়? নাম নিতেও নেই খায়, গু। এটা যদি গরুর গোবর তো বিক্রি হয়, তাহলে নার্সারি আছে, গোবর খরিদ করে আনে। আমাদের যদি বলেন ভাই কালকে 1000 টাকা ছিল 1 প্লেট, আজকে 10 টাকা দিলে হবে, নিবি তো 110। বুঝে আসে আমি তো হইলাম দামি বস্তুকে বেদামি বানানোর কারখানা, ভালো বস্তুকে মন্দ বানানোর কারখানা। যেগুলো প্রাণ করে করতো কাছে থেকে ফিরে থেকে আমার ভিতরে আলাদা বড় গন্ধ, এভাবে জানি না কিসের অহংকার, কিসের অহংকার, কিসের কি। আমি তো না আমার গীতা না, কেন এটা হইল? টাকা নেওয়া যায় না, বন্ধ শোনা যায়, বেশি ভালো ছিল। ভাত যদি নষ্ট হয়, ভালো করে ধুয়ে লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে খাওয়া যায়, বরং কারো কাছে তো সাদা হয় না। বিরিয়ানি নষ্ট হলে দেখছিলেন কেমন লাগে? এই গুয়ের যে গন্ধ এটা তো দেখি কেন বেশি ভালো ছিলাম তো আশা করলাম। উপরের 5 বছর সাথে যোগাযোগ রাখতে পারেনি, নষ্ট হয়ে গেছে। এখন গল্প মজা, হাইওয়ান জানোয়ার থেকেও আমি আরো জিনিস। তাই ভগবান আদি বলেন আজমাওয়াতে পাহারাটা দিন ওয়াহায়ের বিজহান, আজমাওয়াতে পাহারাটা দিন ওয়াহায়ের বিজহান, বহুজারা বলেছে পাহায়ের বিজহান বহুজারি। তোমার এক সম্পর্ক নূরের দুই ফেরেশতাদের সাথে, যেহেতু 5 বস্তু হুজুরের দেশ, রহমতের দেশ। আর এক সম্পর্ক হিংস্র মানে হাইওয়ান জানোয়ারের সাথে, যেহেতু 5 বস্তু ওদেরও আছে, তোমারও আছে। জ্ঞান যদি তুমি ওই 5 বস্তুর সাথে সম্পর্ক গড়ে তুলতে পারো, নূরের সাথে তোমার সম্পর্ক, এজন্য আল্লাহ বলেন ফেরেশতাদের তো তোমার মর্যাদা আরো বেড়ে যাবে। ফেরেশতারা যখন তোমার দিকে তাকে আফসোস করবে, এর মতো মানুষ কেন হতে পারে? যদি তার বিপরীত করে, আমার মনে একটি শের আছে, ওয়ারশাওয়াদা ফাসাল্লাহ কোরআন মিসলে বাহায়ে তাই বাশার, ওয়ারশাওয়াদা ফাসাল্লাহ কোরআন মিসলে বাহায়ে তাই বাশার, খারু আল হায়ওয়ান সবি মিসলে বাহায়ে বকসারি। হাইওয়ান জানোয়ার স্বভাবে স্বভাবান্বিত হবে, পাশবিক স্বভাব তোমার মধ্যে পরিলক্ষিত হবে। হাইওয়ান জানোয়ার থেকে তুমি তৈরি করবে নির্দিষ্ট ভাব। এখন বুঝবো কিভাবে, সম্পর্ক করবো কিভাবে? এত বড় 5 বছর সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে, তাদের দিকে সূর্যের উল্টোটে একখানা আয়না সূর্যের মুখোমুখি করে ভিতরে দোকান ফেলতে চান, পাবেন কিনা? আকাশের সূর্যের দিকে তাকানো যায় না, আয়নার ভিতরে সূর্যের দিকে তাকানো যায়, তাও না, চোখে ওটা যখন তাপ অনুভব হয়, আয়নার পোকা তার উপরে পড়ে, সেও তাপ অনুভব করবে।
রোদ এখন এসে গেছে তাদের নিচে আয়না করবে। এই আয়নার মুখোমুখি করে আরেকখানা আয়না ধরলে আরো করে যাবে কিনা তার প্রকাশ। এভাবে হাজার লাখ কোটি আয়নার মাধ্যমে হাজার লাখ কোটি কিলোমিটার দূরে দেখতে পারবেন যদিও তাদের নূরের দেশে আমাদের পঞ্চাশ এটাকে এখানে আনতে হবে জুলমতের দেশে অন্ধকারের দেশে ওইটা নূর ওইটা রহমত এখানে আমদানি করা লাগবে কি করে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়না শুরু করা তার তলবের মাধ্যমে আজকের আমাদের উপরের 5 বছর নূর এসে গেছে দুনিয়া জুলমতি জগতে তার তলবের সাথে মুখোমুখি করেছেন সরব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের তলব এসে গেছে তাদের তলবের মুখোমুখি করেছেন তাবিঈনদের তলব তাদের তলবের মুখোমুখি তাবিঈনদের তলব এইভাবে আস্তে 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 এগোচ্ছে বুজুর্গানের ওইখান থেকে শুরু হয়ে পর্যন্ত এসেছে এই অসংখ্য বুজুর্গানের তলবের মাধ্যমে আসছে মালার উপরে নূর এখানেও এসে প্রভাব বিস্তার করে এই তলবটা আলাদা হবে উপরের 5 বছর সাথে আমার 5 বছর যোগাযোগ হয়ে যাবে হয়ে গেলে অবস্থা কি করবে এখন ফেরেশতাদের থেকেও তোমার দাম বেড়ে যাবে যেমন ওখান থেকে ফলাফল তুমি নূর শেখুল আরবে আবাজান থেকে হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলার মধ্যে এসেছে যেমন তিনি আমাদের সিলেট ইন্তেকাল করতেন আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি যখন সিলেট থাকতেন আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি মুখে শুনেছি সরাসরি কোনো মাধ্যম নেই তারাবির পর হযরত বয়ান করতেন মসজিদের বাইরে দাঁড়িয়ে তখন তো কারেন্ট ছিল না ফ্যান ছিল না গরম বাইরে দাঁড়িয়ে উপরে একটি বাতি আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলেন বাতির দিকে তাকালে হযরতের চেহারা মোবারকের দিকে তাকালে বাতি থেকে চেহারার আলো এবং নূর আরো বেশি উঠে যাবে সুবহানাল্লাহ আল্লাহর মাধ্যমে করে নূর এখানে বিস্তার লাভ করেছে এখান থেকে নূর বেশি সেখান থেকে আরো হযরত মুহাম্মদ সাইয়্যিদ হাসান আল-মাদানী রাহিমাহুল্লাহ তাআলা নূর এসেছে স্বাধীনের পর প্রথম যখন তিনি আমাদের দেশে আসেন আমি যখন সবে জানি মাদ্রাসার সাথে গেলাম অভিনন্দন পত্র লিখেছি কবিতার মাধ্যমে শেয়ার আছে শুরু থেকে সিলসিলা টেনে আসা হে নবুয়ত সে মুকাররম মুসা ওয়া ঈসা খলিল হে নবুয়ত সে মুকাররম মুসা ওয়া ঈসা খলিল লে শানে সৈয়দ হর দো সারা আর হয় লক্ষ নবী নবুয়তের মাধ্যমে আলোচনা করেছে আমাদের নবীর আলো দেখিত আমাদের নবীর শান দেখিত লে শানে সৈয়দ হর দো সারা আর হয় এভাবে আমাদের হযরত মাদানী পর্যন্ত বড় হযরত মাদানী রাহিমাহুল্লাহ তাআলা লে মাদানী কি কোই উসে দে বালা মুস্তাওর হয় সৈয়দ বংশ অন্য বংশের লোকেরা যত বড় বুঝে আমরা দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আর হুজুর পরিবার বর্গকে তেলাওয়াত কেমন পর্যন্ত মুসলমানদের বংশের এরা একটা মাথায় নিয়ে যারা সত্যি আপনাদের এরা কথা যেমন শান 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 लेकिन मनाने की कोई उसे से बाहर विशाल है तो সেই শানওয়া নূর সৈয়দ হাসান মাদানী রাহিমাহুল্লাহ কবর সাথে আমার নাম পাশে বসা হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আলী রাহমাতুল্লাহ তার কবর মধ্যে ওই কবরের আলোচনা করি যার কারণে নূর ছড়িয়ে পড়েছে চতুর্দিকে
হযরতের সাথে হজের সফর মক্কায় মুকাররমা মদিনা মুনাওয়ারা এক কামরা থাকার সুযোগ পেয়েছিলাম। তখন দেখেছি অনেক সময় প্রচন্ড রৌদ্র গরম হিম্মতে কুলাইনি জোরের সময় গিয়ে জমাতে নামাজ পড়ো রাস্তায় হেঁটে গিয়ে আগুনের মতো গরম হযরতকে দেখেছি যেন আমার দুই বেশি গেছে। তার সময় জেনে গেছে ওই নূরের আসরার প্রভাব কাছে থাকলে কিনা যায় না, দূরে থাকলে কিনা আসেন আমাদের সামনে আমরা চিনি না, বিদায়ীর জন্য কিনা যার কথা একটু আগে বললাম হযরতের পাশে দাঁড়ায় আমি অভিনন্দন পত্রটা পাঠ করলাম। ওনারা বেশ বড় একজন এই অভিনন্দন পত্র নিয়ে বয়ান শুরু করছে। কি आप हजरात की प्रेम और ভালোবাসা मेरे लिए इतना ज्यादा है। उर्दू बांग्ला निश्चय हमारे देशे बैठ अपनी जबान और भाषा बांग्ला होने के बावजूद उर्दू में कविता बनाकर मुझे सुनाया। उर्दू से कविता बना मुझे सुनाई थे मोहब्बत के लिए কত বড় মানুষ আমি দূরে চলে যাই ওনাদের সামনে ওনাদের পদগুলি খুশি হয়ে রাখা কিন্তু কেমন গুরুত্ব দিলেন যে ছেলেটা নিজের ভাষা বাংলা আমার ভাষা উর্দু এটা দিয়ে মানে আমাকে শুনে এটা দিয়ে যে নিশ্চিত যত ছোট মনে করা না থাকে তত বড় মনে ওই বড়র সাথে একটা সম্পর্ক হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আলী দানা বারাকাতুহু প্রতি মাসে এই নূর এখানে অধিক আকারে প্রচলিত হয় একদম সবসময় প্রচলিত মাসে একবার বছর একবার পড়া। তাই আমি যদি আমার আপনাকে বিশুদ্ধ করতে চাই তাদের মতো রসুল্লাহের দিনের মাধ্যমে আর সে মামলার উপরে রহমতের দেশে নূরের দেশে যে বস্তু আছে ওটার সাথে মানুষের যোগাযোগ রাখতে হবে। যোগাযোগ হলো কিনা বুঝবো কি হবে আলামত আগে গান শুনতে ভালো লাগতো তেলাওয়াত ভালো লাগতো না এখন তেলাওয়াত ভালো লাগে গান ভালো লাগে। আগে নামাজ পড়তে ভালো লাগতো না কষ্ট লাগতো এখন নামাজ পড়তে ভালো লাগে মিষ্টি লাগে। इबादत की लज्जत चखा दे खुदाया दिलों से कुदरत मिटा दे खुदाया इबादत की लज्जत चखा दे खुदाया इबादत সাতাশ আগের দিন তুচ্ছ মনে করতাম দিনের কাটতাম না এখন বড় গুরুত্ব মনে হয় এখন দিন হয়েছে শরীর ভালো লাগতো এখন ভালো লাগে আল্লাহ ভালো লাগতো না এখন ভালো লাগে বোঝা গেছে বস্তুর সাথে আমার ভিতরে বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে তাই ভালো লাগে। এটাকে বলে আত্মা বিশুদ্ধ করা। আত্মা বিশুদ্ধ করার কারখানা নিয়ে বসেছেন হলো এই মস্তিষ্ক খুব মূল্যায়ন করে কিছু নেওয়ার চেষ্টা করি হারিয়ে গেলে আফসোস করবো তখন চিনব। আমার নানা শ্বশুর আল্লামা দিলওয়ার হোসেন রহমতুল্লাহ শেখুল আলম ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মোহাম্মদ রাহমাতুল্লাহ বলেছিলেন যখন চিন্তা ছিল এলাকার লোকগুলো চিনানি এলাকাটা করে চিনতে বলতে শুধু মানুষ নয় চিনেরাও। আমার সাথে একবার একদিনের সাক্ষাৎ হয় বয়স ছিল 1600 বছর 1600 বছর বয়স সাহাবিতে হবে বললাম মশলা করেন তো করবো না সমস্যা কি না করবো সাহাবি হওয়ার পরে মশলা করবে না এই বহি লিখেন শিকার আমার সন্দেহ বলো আপনার সাহাবি নয় কয় না সাহাবি নয় কেন আপনার রসুলকে দেখেন তো দেখে বয়ান শোনা নেই শুনেছি তাই তো বিশ্বাস করিনি মুসলমান এখন এখন কীভাবে হইলেন বললেন যে একদিন হজরত সাহেব আজম থেকে হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ মানুষ এবং জিনের যে হিসাব হবে এর উপর বয়ান করছে। আমি পাশে কাছে কালে বসে বসে তার বয়ান শুনেছি। তখন আমার সাক্ষী দিয়েছে ইসলাম হক হিসাব বিকাশ হবে আমি তার হাতে হাত দিয়ে ইসলাম হক করেছি। তো বললাম যে হজরতের কিছু ফলাফলের নাম বলেন তো বলতে বলতে আমার নাম
আরো বেশি তো বললাম, আমার ছেলে ফেলে কজন বলেন তো? তো 5 থেকে। তা বলে জিজ্ঞেস করলাম উনি কোথায়? তখন তো মারা গেছে। খবর কোথায়? উত্তর হাওড়া গ্রামের নাম। এরপরে বললাম আমি মাসে একবার আসি, তার খবর গ্রামে আসি। তো জিনারাও চিনি। কোথায় বেড়ে হয়েছে? ফেরিঘর মাদ্রাসা। কিরকম মানুষের সাথে দেখা হয়েছে? ফেরিঘর মাদ্রাসা। মশলা তখন করেনি, পরে বললো কারোর সাথে সঙ্গে ছিলাম। তো কারোর সাথে করবো না, শুধু দেওয়ার সাথে সাথে করবো, তবে কোথাও আটকে যেতে রাস্তায় মিটার পাবে না। আল্লাহ বাবা জানে করতে তো যাই হোক, তো ওই সিলসিলার সাথে জুড়ে আছেন সাধারণ কথা। তার আমার দেবাস্থান রহমতুল্লাহ ওই মাসের মানুষ দিন পর্যন্ত এন্টেকালের পরে মাসায় করা আসে কবর দেন জিন্দাসের এলাকার উপরে এরকম চিনে নেই, বিদায় করে চিনছে জিন্দারাও চিনছে। হজরত দিন আপনার গুরুত্ব দিকে হায়াতের বিশ্বাস নিয়ে আমি জানা চলে গেলে আশ্বস্ত করতে পারবো। আল্লাহ আমি আমাদেরকে সহি মুসলিম আমাদের সকলের আত্মাকে মাধ্যমে বিশুদ্ধ করার তৌফিক দান করুন।